দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, হুগলির গ্রামীণ পুলিশ এবং তারকেশ্বর থানার যৌথ উদ্যোগে সেভ ডাইভ সেভ লাইফ। আজ তারকেশ্বর থানার পিয়াসাড়া চৌমাথায় সেভ ডাইভ সেভ লাইফ কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী, তারকেশ্বর থানার ওসি বাদ সহ এসআই, ডিএসপি ও সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক বিভাগের সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো আজ সেভ ডাইভ সেভ লাইফের কর্মসূচি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সেভ লাইফ, আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান। আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে। কর্মসূচি আমাদের চলছে। থানার পক্ষ থেকে এই প্রোগ্রাম চলছে, সেভ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে গাড়ি চালান। বারবার পুলিশ প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে সেভ ড্রাইভ সেভ লাইফের কথা, অথচ আপনি হেলমেট ছাড়া একজন বাচ্চাকে চাপিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি কি যেতে পারেন এইভাবে? না না, আমি সামনেই বাড়ি বলে এসেছিলাম, ওই জন্য। আপনি কি যেতে পারেন এইভাবে? না না না, দুর্ঘটনা তো ঘটতেই পারে, এর দায় কে নেবে? সামনেই প্রশাসন নেবে কি? না না না, সামনেই বাড়ি বলে আমি এসেছিলাম। আপনাকে যে আজকে এই যে হেলমেট তুলে দিল, এরপর থেকে কি আপনি হেলমেট করবেন না এই একইভাবে যাতায়াত? না না, অবশ্যই করবো, অবশ্যই হেলমেট করবে। কথা দিয়েছেন হ্যাঁ, আমাদের? কথা দিয়েছি। দুর্ঘটনা যখন ঘটে তখন তো সামনে কাছে দূরের ব্যাপার না, সামান্য জায়গা যেতেই দুর্ঘটনা ঘটে। সেক্ষেত্রে আগামী দিন যে এই সামনেই যাচ্ছি, এই অজুহাত কি কাজে লাগবে? না না, হেলমেট পরবো এবার থেকে। কি নাম আপনার? সুব্রত বাদ। সেভ ডাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে কি বলবেন? আজকে আমাদের হুগলি জেলা পুলিশের পরিচালনা এবং আমাদের তারকেশ্বর থানার উদ্যোগে এই পিয়াসাড়া মোড়ে একটি ট্রাফিক সচেতনতা একটা শিবির আমরা আয়োজন করেছি এখানে। তো যারা পথচারী আছে, যারা এখানে মোটরসাইকেল আরোহী যারা আছে, যারা উইদাউট হেলমেটে আমরা দেখছি, তাদেরকে ডাকছি, ওদেরকে সচেতন করছি। কিছু এখানে তাদেরকে হেলমেটও ডিস্ট্রিবিউট করা হয়েছে। যারা আমাদের ট্রাফিক গার্ডে এখানে কাজ করেন, সিভিক ভলেন্টিয়াররা, ওদের আজকে কিছু আমরা ছাতাও দিয়েছি। এছাড়া কিছু আনুষঙ্গিক সামগ্রী আছে যেগুলো আজকে এখান থেকে ডিস্ট্রিবিউট করা হলো, এবং আমরা এখানে একটু প্রচার করলাম যাতে করে আগামী দিনে লোকে যখন বিশেষ করে মোটরসাইকেল ইউজ করেন তখন যারা এটা হেলমেটটা তারা পরে যায়। আমাদের বিভিন্ন সময়তে বিভিন্ন জায়গাতে আমরা নাকা চেকিং করি, আমরা যারা উইদাউট হেলমেটে যান তাদের প্রসিকিউশন করি, কিন্তু শুধুমাত্র প্রসিকিউশন করে কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজে থেকে সচেতন হচ্ছে। তাই এটা আজকে আমাদের একটা ছোট, এখান থেকে তারকেশ্বর থানার পক্ষ থেকে একটা ছোট আমরা উদ্যোগ নিয়ে চেষ্টা করলাম যতটা লোককে এখানে সচেতন করে দেয়। বারবার এই অ্যাওয়ারনেস করার পরেও দেখা যায় যে বাইক আরোহী যারা থাকেন তারা বিনা হেলমেটেই দেখা যায় বাইক চালাতে। শুধু এই কর্মসূচি দিয়ে কি সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস করা যাবে না কোনো পদক্ষেপ আপনারা নেন? এখানে শুধুমাত্র ধরুন যেরকম অ্যাওয়ারনেস কর্মসূচি আছে, তার পাশাপাশি এরকমও করা হয় বিভিন্ন জায়গায় যারা পড়েন না তাদেরকে আমরা কিন্তু অ্যাজ পার ল আমরা তাদেরকে প্রসিকিউট করি। সেই প্রভিশনও আইনে আছে, যেমন হেলমেট না পরলে তার ফাইন হচ্ছে 1000 টাকা আছে। সেরকম আপনার যদি কেউ মদ খেয়ে গাড়ি চালায় তারও একটা ফাইন করা আছে। তো বিভিন্ন ট্রাফিক আইন না মানার জন্য, সিগন্যাল ভায়োলেশনের জন্য সব জায়গাতে আলাদা আলাদা করে কিন্তু আইন করা আছে। সেই মতো আমাদের এখানে আমরা ড্রাইভও দিই, কিন্তু
ড্রাইভ এবং সচেতনতা শিবির দুটোই হচ্ছে পাশাপাশি চালানো দরকার, যাতে করে হচ্ছে লোককে সচেতন করা যায় এবং অ্যাক্সিডেন্টটা হচ্ছে কম।